আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুসা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না নিশ্চয় আমি আল্লাহ লাজাইলুনা মা আলাইহা পৃথিবীর বুকে যত পাহাড় আছে, যত পর্বত আছে, যত গাছপালা আছে, যত দালান কোঠা আছে, সবগুলোকে জুরুসা বিরান করে দিয়ে, শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তামাম পৃথিবীটাকে আমি সমতল ভূমিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর শক্তি কম না বেশি বলেন? বেশি। আল্লাহ পৃথিবীর কেউ পারবে না, এমন কাজ করতে কেউ সক্ষম হবে না। এটা শুধু পারবে না আমার আল্লাহ। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুসা। একদিন সেদিন হয়তোবা আমরা থাকবো না, এটা কিয়ামতের আগে হয়তোবা হইতে পারে। সমস্ত জমিনগুলোকে আল্লাহ সমতল করে ফেলবেন, এক বরাবর হয়ে যাবে। সব দালান কোঠা শেষ হয়ে যাবে, সব বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, সব পাহাড়গুলো শেষ হয়ে যাবে, জমিন সমতল হয়ে যাবে। এটা করার একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ। এটা করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এরপরে আসুন আমার ভাইরা, এই যে জমিনের মধ্যে আজ বাংলাদেশের অবস্থার দিকে তাকান। বাংলাদেশের এখন প্রতিটা মাঠে ঘাটে পানি আছে কিনা? আছে। আপনারা জানেন না? বাংলাদেশের সব মাঠে ঘাটে পানি আসেনি? আছে। এই মাঠে ঘাটে কি কিছুদিন আগে এই মাঠে ঘাটটা শুকানো ছিল না? এই মাঠ ঘাটগুলো শুকানো ছিল নি? এখন বর্ষার কাল আমাদের বাংলাদেশ, এমনকি অন্যান্য অনেক দেশও আছে যে ওই দেশের ভিতরে বন্যা, পানি দিয়ে ভরপুর, পানি কানায় কানায় ভরপুর হয়ে আসে। আমার ভাইরা বাবারা, আর যদি যে মাঠটা কিছুদিন আগে শুকনা ছিল, কিছুদিন আগে যেই মাঠটা ছিল একেবারে শুকনার কারণে পেটে চৌচির হয়ে গিয়েছিল, এই মাঠটা এখন পানি দিয়ে ভরপুর হয়ে আছে। তামাম খাল বিল নদী নালা এরকম মাঠঘাট সব পানি আর পানি, সব পানি দিয়ে ভরপুর হয়ে আছে। এমনকি অনেক সময় এত বেশি পানি হয় যেই পানির কারণে অনেক এলাকা পর্যন্ত ডুবে, বাড়িঘরগুলো পর্যন্ত বিরান হয়ে যায়। যায় কি যায় না? এরকম বন্যা গত বছর হয়েছে না আমাদের দেশে? হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সামনে আবার একটা সময় আসে এই বন্যার পরে, ওই সময়ের ভিতরে পানিগুলো আবার কোথায় চলে যায় কোনো পানির খবর দেখা যায় না। পানিগুলো একেবারে নিঃশেষ হয়ে যায়। এই পানিগুলো এমন ভাবে নিঃশেষ হয়ে যায়, জমিনটা তখন পেটে অনেক সময় চৌচির হয়ে যায়, পানির কোনো আভাস দেখা যায় না। এরকম হয় কি হয় না বলেন? পানির আভাস দেখা যায় না। আমার ভাইরা বাবারা, পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি এই বিশাল পানিগুলাকে কোথাও সংরক্ষণ করার মতো ক্ষমতা রাখে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই বিশাল বন্যার পরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সব পানিগুলাকে আবার জমিনের মধ্যে সংরক্ষণ করে ফেলি। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আবার কিছু সময়ের পর এই পানিগুলাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে ফেলেন। এটা কি পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে? কারো দ্বারা সম্ভব হবে না, কারো দ্বারা সম্ভব হবে না। এই কথাটাও বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাসকান্নাহু ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। আকাশ থেকে কি বর্ষণ করি বলে? পানি। আকাশ থেকে আল্লাহ কি বর্ষণ করেন? পানি বর্ষণ করেননি?
বৃষ্টি হয়নি না? কইতে নাইতেন না আপনারা? আকাশ থেকে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি বেকদারিন, পরিমাণ মতো, যেখানে যতটুকুর প্রয়োজন আমি আল্লাহ তাআলা ততটুকু আকাশ থেকে পানি বর্ষণ করি। তার থেকে যদি একটু বেশি হয়ে যায় তোমাদের সবগুলো ডুবে শেষ হয়ে যায়। মিনাস সামাই মাআম বিকদারিন। এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা একটু লক্ষ্য করো, পৃথিবীর কোনো মানুষ এই পানিগুলোকে লুকায়িত করতে পারবে না, এই পানিগুলোকে কোথায়ও হেফাজত করতে পারবে না, এমন ক্ষমতা কোনো মানুষের নেই। কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এর পরবর্তী একটা সময় আসে ফাসকান্নাহু ফিল আরদ, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে এই পানিগুলাকে আবার সংরক্ষণ করে ফেলি। সুবহানাল্লাহ। এই পানিগুলাকে আবার জমিনের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করে ফেলি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আর কাহারও নাই, এই ক্ষমতা আর কাহারও না। এইভাবে আপনি মহাসমুদ্রের ভিতরে আল্লাহর ক্ষমতা দেখেন। মহাসমুদ্রের ভিতরে একদিকের পানিটা লোনা আর একদিকের পানি মিঠা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো দোনোটা পানি, দোনোটা নদী, দোনোটা সমুদ্র একসাথে চলাচল করে। একসাথে কি করে বলেন? চলাচল করে। দুইটা সমুদ্র। কয়টা সমুদ্র বলেন? দুইটা। একদিকের পানি লোনা আর একদিকের পানি মিঠা, দোনোটা পানি একসাথে চলাচল করে, দোনোটা সমুদ্র একসাথে চলাচল করে। একটা আরেকটার ভিতরে কোনো বাহ্যিকভাবে আড়াল নেই, একটা মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের দেশে যদি একটু উঁচু জমিন হয়, উঁচু জমিনের পানি আটকানোর জন্য নিচু জমিনে যাতে করে পানি না যায় এই জন্য বাঁধ দেওয়া লাগে কি লাগে না? লাগে। এর জন্য কি দেওয়া লাগে বলেন? বাঁধ দেওয়া লাগে, উঁচু জমিন থেকে যাতে করে নিচু জমিনে পানি না চলে যায়। কিন্তু আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর কুদরত দেখেন। বাহ্যিকভাবে এই দুইটা সমুদ্রের মাঝখানে কোনো আড়াল নাই, কোনো বাধা নাই, কোনো বাঁধ নাই, কোনো পার্টিশন নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি ভাবে এই সমুদ্রের মাঝখানে একটা প্রতিবন্ধকতা রেখেছেন। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, একটা প্রতিবন্ধকতা এই সমুদ্রের মাঝখানে দিয়েছেন, যার কারণে একদিকের লোনা পানি আরেক দিকের মিঠা পানির ভিতরে ঢুকে না, আরেক দিকের মিঠা পানি লোনা পানির ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ। এটা করেছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগর, দুইটা সমুদ্র একসাথে চলাচল করে। বাহ্যিকভাবে তুমি এর মাঝখানে কোনো প্রতিবন্ধকতা দেখবে না, কোনো আড়াল নাই। তার কারণে যে একদিকের পানি আর একদিকে যাচ্ছে না এমন কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু আল্লাহ বলেন কুদরতিভাবে আমি আল্লাহ তাআলা এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা রেখেছি, যার কারণে একদিকের পানি আর একদিকের পানির ভিতরে কখনো প্রবেশ করে না। সুবহানাল্লাহ। এই ক্ষমতাও কার বলেন? আল্লাহ। আর কেউ পারবে না, আর পৃথিবীর কেউ পারবে না। আমার আল্লাহ এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী। এইভাবে আপনি যত কিছুর দিকে তাকাইবেন আল্লাহর শক্তি দেখবেন। এই যে আকাশটা বিশাল বড় আকাশ, এই বিশাল বড় আকাশের মধ্যে কোনো খুঁটি নাই। খুঁটি আসেনি বলেন? এই আকাশে কোনো খুঁটি আছে? এই আকাশে কোনো খুঁটি নাই। বলেন আমাদের যে মসজিদটা, এই মসজিদের মধ্যে খুঁটি আসেনি? আছে, অনেকগুলো খুঁটি।
এই খুঁটি না দিলে ছাদটা রাখা সম্ভব হতো না। কিন্তু বিশাল বড় আকাশ, মসজিদের ছাদের থেকে আকাশটা ছোট নাকি? আকাশ বড়, হিসাব করে বড় শেষ করা যাবে না। তাহলে এটার মধ্যে খুঁটি নাই তো, এটা রাখলেন কে বলেন? আল্লাহ। আল্লাহু আকবার। খুঁটি ছাড়া, বিনা খুঁটিতে তৈরি করে রেখেছেন আল্লাহ, সৃষ্টি করে রেখেছেন আল্লাহ। এই কথাটাও বলেন কে? আল্লাহ তাআলা বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি দেখো, তারাউনাহা তোমরা দেখো, আমি বিগাইরি আমাদিন কোন খুঁটি ছাড়া এই বিশাল আকাশকে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আল্লাহ এই আকাশটাকে তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। এবার আসুন দেখুন, আমি আপনি যত দিকে আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর শক্তিমত্তা নিয়ে আলোচনা করব, দেখবেন প্রত্যেক দিকে আল্লাহর শক্তির পরিচয় আমরা দেখতে পারবো যদি একটু জ্ঞান খরচ করি। পৃথিবীর মানুষ কত হাট পরিশ্রম করে, সারা দিন পরিশ্রম করতে 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 এত বেশি পরিশ্রম করে, তারপরও অনেক সময় দেখা যায় অনেক গরিব দুঃখী পুরাটা মাসের রিজিক খাবারের সুন্দর ব্যবস্থা করতে পারে না। আছে কিনা বলেন? আছে কিনা? খেয়াল করেন, পুরা বছর পুরা মাস কত হাট পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম আর পরিশ্রম, এরপরেও দেখা যায় রিজিকের ব্যবস্থা হয় না। এরকম হয় কি হয় না? সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা হয় না, সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা হয় না। কিন্তু আমার আল্লাহ এত শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা কলকারখানা ইচ্ছা করলে মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিনা পরিশ্রমে আমার আপনার যদি তিনি চান রিজিকের ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না? এ কথা বিশ্বাস আপনাদের হয়? আল্লাহু আকবার। শুধুমাত্র একটা জিনিসের ব্যবধান, সেটা হলো আল্লাহর একটা নিয়ম নীতি। আল্লাহর একটা নিয়ম নীতি হচ্ছে আল্লাহ বলে বান্দা তুমি পরিশ্রম করো। তুমি কি করো বলেন? পরিশ্রম করো, তুমি খাটাখাটনি করো, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জীবিকার ব্যবস্থা রেখেছি। আর তুমি খাটাখাটনি করে যে জীবিকা অন্বেষণ করবে সেটা হবে তোমার সবচাইতে শ্রেষ্ঠ রিজিক, সবচাইতে শ্রেষ্ঠ রিজিক। তুমি খাটাখাটনি করে করো, কিন্তু এটা বিশ্বাস করবেন আমার ভাইরা, আল্লাহ বিনা খাটাখাটনি ছাড়া, বিনা পরিশ্রম ছাড়াও আমাকে আপনাকে খাওয়াতে পারেন, এতে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ না। আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে কোনো কিচ্ছু লাগবে না, যদি বলে যে এই পৃথিবীর সব মানুষ কোনো কাজ কারবার করা লাগবে না, কোনো খাটাখাটনি করা লাগবে না, কোনো কর্ম করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে আকাশ থেকে খাবার পাঠিয়ে দিব, এটা আল্লাহ পারবেন কি পারবেন না? আল্লাহর এই ক্ষমতা আছে কিনা বলেন? আছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে খাওয়াইছেন। এই বাচ্চাটা কার? বাচ্চাটা ধরেন, আওয়াজ করে কেন? আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা ইন্ডাস্ট্রিতে, বিনা কল কারখানায় আল্লাহ বনি ইসরাইলের মানুষদেরকে খাবারের ব্যবস্থা করছেন। আল্লাহ আমাদেরকে চাইলেও তাই পারে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার নিজাম যে বান্দা তুমি করো, তুমি কাজ করো, এর মাধ্যমে আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ চাইলে এমনিতেই পারেন। আরেকটা ঘটনা দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী। বলেন আমাদের নবীর আগের নবী। এগুলো তো জানেন না। ওই দেখবেন অনেক সময় ওই মোবাইলের ভিতরে অনেকে জিজ্ঞাসা কয়, ভাই বলো তো তুমি মুসলমান নেই? কয় মুসলমান। আমাদের নবীর নাম কি? হাতে আঙ্গ নবীর নামে কইতাম না, কয় কইতাম হারি না। আহারে মুসলমান,
আরে কেন পারে না জানেন? আর এই সমস্ত ছেলেপেলেদেরকে জিজ্ঞাসা কইবেন যে ওই খেলোয়াড় কোন গার নাম কি, দেখবেন এই দেশের ন এগুলো কইতে পারবো ওই খেলোয়াড়ের নাম এইটা, ওই খেলোয়াড়ের নাম এইটা, ওই খেলোয়াড়ের নাম এইটা। এরকম বিদ্যুতের মধ্যে আছে। মানে কি? মানে আমরা তো শিখতে চাই না, দিন ইসলামের কথা শিখতে চাই না। ওই গান বাদ্য, টেলিভিশন, কোন খেলোয়াড় কেমন, কোন দেশের খেলোয়াড় কি, এগুলা নিয়ে কিন্তু সারাদিন ব্যস্ত থাকি, যার কারণে ওগুলা বলতে পারি, কিন্তু দিন ইসলামের অনেক কথা আমরা বলতে পারি না, কারণ আমরা এগুলা শিখি না। আমরা এগুলা কি করি না বলেন? তো বলতেছিলাম আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন কোন নবী বললাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা বললেন, ওগো নবী ঈসা, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভর্তি খানজা, পাত্র ভর্তি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা যখন এই কথা বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ঈসার উম্মতেরা শোনো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য তা পাঠাতে সক্ষম। আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো কাজ করা ছাড়া তোমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি পাত্র পাঠাতে আমি আল্লাহ তাআলা অবশ্যই সক্ষম। অবশ্যই কি বলেন? বলেন, স্বীকার করেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে আমাদের জন্য খাবার পাঠাতে পারে কি পারে না? পারে। এই কথাটাও বলেন আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনা মারইয়ামা, ইয়া ঈসা ইবনা মারইয়ামা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা, ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা বলল। হাওয়ারিয়ুন বলা হয় সাথী সঙ্গী। হাওয়ারিয়ুনের অর্থ কি বলেন? সাথী সঙ্গী, বন্ধু। আমাদের নবীর সাথে যারা ছিলেন তাদেরকে কি বলে দেখেন? বলেন তো দেখি। সাহাবী। বলেন, বলেন, বলতে পারেন না? আমাদের নবীর সাথে যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে বলা হয় কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা সাহায্য করছেন, তার সাথী সঙ্গী ছিলেন, তার বন্ধু ছিলেন, তাদেরকে বলা হয় হাওয়ারি। তাদেরকে বলা হয় কি? হাওয়ারি। হাওয়ারি কিচ্ছু তো জানেন না, আমরা তো অনেক কিছু জানি না। হাওয়ারি, তাদেরকে বলা হয় কি বলেন? হাওয়ারি। আর আমার নবীর সাথী সঙ্গীদেরকে বলা হয় সাহাবী। কি বলা হয় বলেন? সাহাবী। তো হাওয়ারিরা বলল, ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা বলল, ইয়া ঈসা ইবনা মারইয়ামা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হাওয়ারিরা বলল, সাথী সঙ্গীরা বলল, ওগো মারিয়ামের ছেলে ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, তোমার রবের কি ক্ষমতা আছে নি? তোমার রবের কি ক্ষমতা আছে, শক্তি আছে? আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি পাত্র খানজা প্রেরণ করতে তোমার আল্লাহর কি ক্ষমতা আসেনি? এটা জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মায়েদার এই আয়াতের পরের কয়েকটি আয়াতের পরে দিয়ে বলতেছে, ক্বাল আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু, আল্লাহ বলেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী, ও তার সঙ্গীরা
শুনো, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমরা যে ঈসার কাছে চেয়েছিলে খাবার ভর্তি খানজা পাঠাতে পারবে কিনা, আমি আল্লাহ বলে ইন্নী অবশ্যই 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 মুনাজ্জিলুহা আলাইকুম, আমি তোমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খানজা খাদ্য ভর্তি পাত্র অবশ্যই তোমাদের জন্য পাঠাতে সক্ষম। সুবহানাল্লাহ, তোমাদের জন্য পাঠাতে কি সক্ষম। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমার আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন। কিন্তু পৃথিবীতে আর কোনো মানুষ কোনো জাতি যা চান তাই করতে পারেন না, তাই করতে পারেন না। আমার ভাইরা বাবারা দেখেন, এই যে আগুন, আগুনের কাজ কি বলেন তো দেখি? আগুনের কাজ কি? জ্বালাইয়া দেওয়া, জ্বালাইয়া দেওয়া। বলেন আগুনের কাজ কি? জ্বালাইয়া দেওয়া। আগুন যদি আপনি যে কোনো জিনিসের মধ্যে লাগা, দেখেন অনেক সময় আমি আশ্চর্য হয়ে যাই, এই যে ঘরগুলা বিল্ডিং এর মধ্যে, এগুলার মধ্যে অনেক সময় এমন ভাবে তৈরি, তারপরও আগুন লাগতে লাগতে অনেক সময় বিল্ডিং এর মধ্যে আগুন লাগে কি লাগে না? লাগে। সব জায়গাতে আগুন এমন একটা জিনিস, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। আগুনের কাজটাই এটা। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে যখন আগুনের মধ্যে পালাইছেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইতে পারছেন না। কেন? আগুনের কি শক্তি ছিল না? ছিল, ছিল। বলেন আগুনের কি ছিল? শক্তি ছিল, কিন্তু জ্বালাই নাই কেন? আমার আল্লাহর হুকুম। বলেন আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ তাআলা বলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ভস্ময় করে দেওয়া। কিন্তু যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলে ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। আরেকটা শব্দ বলছে অসালামান, নিরাপদ হয়ে যাও। আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? নিরাপদ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জাররা পরিমাণ পশম আর জ্বালাতে পারে না। তাহলে আমার আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কোনো মানুষ বলতো ও আগুন ইব্রাহিমকে জ্বালায়ও না, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও আগুনকে এই কথা বলে আগুনকে থামাতে সক্ষম হতো? বলেন সক্ষম হতো? আগুনকে এই কথা বলে কি বলতে পারতো? আগুন জ্বালাইও না, ইব্রাহিমরে জ্বালাইও না, ইব্রাহিম আল্লাহর নবী, এই কথা বললে আগুন কি সমস্ত মানুষের কথা শুনতো? কিন্তু আমার আল্লাহর ক্ষমতা এত বেশি, আমার আল্লাহ কুন ফায়াকুন, যা বলে